ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও চলে এসেছি তোমাদের আমার এবিসি বইটা নিয়ে। তোমরাও প্রত্যেককে এই বইটা খুলে নাও আর এই বইয়ের 24 পেজে চলে যাও। আর প্রথমেই দেখো, তোমরা এই পেজে দেখতে পারবে এই একটা লেটার, এইটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ। এটা অনেকটা কার মতো দেখতে বলো তো? দেখো, খুব ভালোভাবে দেখো, তোমাদের আগের দিন করা হয়েছে ভি, ভিটা তোমরা আগেই চিনেছো। এখন দেখো এই ডাব্লিউটা কিভাবে হচ্ছে। পাশাপাশি যদি আমরা দুটো ভি দিই তাহলেই কিন্তু হয়ে যায় ডাব্লিউ। আর একটা জিনিস দেখো, এই যে স্মল লেটারটা দেওয়া আছে, এটাও কিন্তু ক্যাপিটাল লেটারের মতোই দেখতে, দুটোই কিন্তু একই রকমই দেখতে। এবার দেখো ডাব্লিউ দিয়ে কি কি হয়। এখানে প্রথমেই দেওয়া আছে ডাব্লিউ ফর ওয়াচ। ওয়াচ মানে হাত ঘড়ি, যে ঘড়ি আমরা হাতে পরি সেটা হচ্ছে হাত ঘড়ি। আর দেখো ওয়াচের যে স্পেলিংটা সেটা কি দিয়ে শুরু হয়েছে? ডাব্লিউ দিয়ে, সেজন্য আমরা বলবো ডাব্লিউ ফর ওয়াচ। ঠিক সেরকম ডাব্লিউ দিয়ে আর কি কি শব্দ হয় তোমরা দেখে নাও। দেখো ডাব্লিউ দিয়ে হয় হুইসেল, হুইসেল মানে বাঁশি। আর কি হয়? হুইল, হুইল মানে চাকা। সে চাকা মোটর সাইকেলেরও হতে পারে, সাইকেলেরও হতে পারে, বাসেরও হতে পারে, যে কোনো কিছু কোনো যানবাহনেরই হতে পারে। আর দেখো এটা হচ্ছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে কি? ওয়াটারমেলন মানে তরমুজ। এই ওয়াটারমেলনটা তোমরা কিন্তু এই গরমে সবাই কম বেশি খেয়ে থাকো। কেন কি? এই গরমে ওয়াটারমেলন খেলে আমাদের শরীর সুস্থ থাকে। আরেকটা জিনিস দেখো, ডাব্লিউ ফর হয় উল। এই উল দিয়ে আমরা অনেক কিছু বুনতে পারি। তাহলে তোমরা জানলে ডাব্লিউ দিয়ে কি কি হয়। ডাব্লিউ ফর ওয়াচ, ডাব্লিউ ফর হুইসেল, ডাব্লিউ ফর হুইল, ডাব্লিউ ফর ওয়াটারমেলন, ডাব্লিউ ফর উল। তাহলে এইভাবে তোমরা সবটা খুব ভালোভাবে পড়ে নাও। আর এর মধ্যে থেকে ডাব্লিউ ফর ওয়াচ অ্যান্ড ডাব্লিউ ফর হুইল অ্যান্ড ডাব্লিউ ফর ওয়াটারমেলন, এই তিনটে তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। সবগুলোই দেখবে, কিন্তু এই তিনটে একটু বেশি ভালোভাবে দেখবে। ঠিক আছে? টাটা।